একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কি টেনশনে আছেন? সে বলল, হ্যাঁ, বলার অপেক্ষা রাখে না। এই দুনিয়ায় এখন এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার কোনো টেনশন নেই। ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কোনো না কোনো দুশ্চিন্তায় ডুবে আছে। আপনি কি জানেন টেনশনের ধরন ও উৎস কি? পারিবারিক সমস্যা, যেমন সন্তানের ভবিষ্যৎ, সংসারের দ্বন্দ্ব। অর্থনৈতিক টেনশন তো আছেই, চাকরি নেই, বেতন কম, দেনা পাওনা। পড়ালেখা বা ক্যারিয়ার নিয়ে তো আমাদের সবচেয়ে চিন্তা বেশি। স্বাস্থ্য ও রোগের দুশ্চিন্তা তো লেগেই আছে। আর আমাদের মধ্যবিত্তদের সামাজিক টেনশন সবচেয়ে বেশি। আত্মসম্মান টেনশন, এ নিয়ে আমাদের অনেকের তো ঘুম নাই। এই সব কিছু নিয়ে আমরা প্রতিনিয়ত টেনশন করেই যাচ্ছি। কোরআনে আল্লাহ পাক সূরা আল মুলকের 15 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় মানুষ দুশ্চিন্তায় পড়ে যায় যখন সে সবকিছু তার নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চায়। ইসলাম কখনো টেনশনকে অস্বীকার করে না, বরং সেটিকে একটি পরীক্ষা হিসেবে দেখায়। নবীজি নিজেও দুশ্চিন্তায় পড়েছেন, কিন্তু কখনো হতাশ হননি। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দোয়া এবং আল্লাহর উপর ভরসা করে তার অন্তর শান্ত হয়। তাই প্রকৃত মুসলিমের পরিচয় হলো, সে টেনশনে পড়লেও হতাশ হয় না, কারণ তার কাছে আছে তাওয়াক্কুল। সে আল্লাহর উপর ভরসা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এবং সাহাবাদের জীবনেও টেনশন ছিল। তাই টেনশন থেকে মুক্তির ইসলামী উপায় আমাদের জানতে হবে। আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল রাখতে হবে। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমাদেরকে নামাজে মনোযোগ দিতে হবে। নামাজ হচ্ছে আত্মার ঔষধ। দুশ্চিন্তা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলতেন, আরাম পেতে নামাজ শুরু করো। দোয়া ও জিকির বেশি করতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এইরকম ধরনের দোয়া বেশি বেশি পড়তে হবে। আমাদেরকে সবর এবং ধৈর্য ধরতে হবে। আপনি জানি আজ কাঁদছেন, কাল সেটা হতে পারে আপনার সফলতার কারণ। তাই ভাই, দুনিয়া চিরস্থায়ী নয়, টেনশনও চিরস্থায়ী নয়। যে কষ্টের মাঝেও ধৈর্য ধারণ করে এবং তার উপর ভরসা রাখে, যে যতটা বেশি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, সে ততটা কম টেনশনে থাকে। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা অত্যন্ত টেনশনে আছে, এবং দোয়া করুন তারা যেন শান্তি পায়। হে আল্লাহ, আমাদের অন্তরের দুশ্চিন্তা দূর করে দাও, আমাদের জীবনে বরকত দাও, এবং তোমার উপর পূর্ণ আস্থা রাখার তৌফিক দাও। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বাংলাদেশ লাইফ অফ মুসলিমস আমাদের ফেসবুক পেজ ফলো করুন, এবং বাংলাদেশ লাইফ অফ মুসলিমস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।